কিন্তু এই দেখো অবস্থা দেখো, এখানে মানুষ বেরোবে কি করে? এই নামবো, এই যে দেখো পুরো জল। এই দেখো আমি আমাদের রাস্তায় এসেছিলাম, পুরোটা জলে ভর্তি হয়ে গেছে ওদিক ওদিক। কিন্তু অবস্থা দেখো, আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সে তো এখন ঘুমোচ্ছে, ড্রেনেজ সিস্টেমগুলো ভালো করেনি। তাই হচ্ছে শেষ পর্যন্ত কি করতে হয়েছে, গ্রামের মানুষদেরকে রাস্তা কেটে যেই জল আছে ওই জল বার করতে হচ্ছে। বাহ, কি সুন্দর উপায় না? মানে সরকার ঘুমোচ্ছে আর পাড়ার যেসব লোক আছে তারা হচ্ছে তোমার রাস্তা কেটে জল বার করছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ওকে, 22 আগস্ট আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। সবাইকে গুড মর্নিং জানাই। তোমাদের গুড মর্নিং হলেও আমার কিন্তু ব্যাড মর্নিং। কেন জানো? কারণ এই দেখো পুরোটা বন্যা হয়ে গেছে, পুরো জল। ওই দিকে দেখতে পাচ্ছ নাকি জানি না। কাল থেকে পরশু দিন থেকে বৃষ্টি ছাড়ছেই না। কালকে তো এতটাও হয়নি, যারা ওই ভিডিওটা দেখেনি দেখে নেবে। কালকের বেশি হয়নি, অল্প হয়েছিল। কিন্তু আজকের হচ্ছে পুরোটাই হচ্ছে ভেসে গেছে। আমাদের যে গ্রাম পুরো বন্যায় ভেসে গেছে, পুরো রাস্তাও ডুবে গেছে, বাইরে থেকে বার হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু আমাদের গ্রামে সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, যে এতগুলো টাকা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? একটা ড্রেনেজ সিস্টেম ভালো করে বানাতে পারছো না। এই ভিডিওটা প্লিজ দয়া করে সবাই শেয়ার করে দেবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। ওরা হচ্ছে তো সরকারের লোক, ওরা ভালো উঁচু জায়গায় আছে, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কেন ভালো হচ্ছে না? আমরা গ্রামে থাকি, নদীর ধার, নদী খুব কাছাকাছি, তো ড্রেনেজ সিস্টেমটা ভালো করা তোমাদের কর্তব্য। এত টাকা নিচ্ছ, ভোটের সময় তো অনেক কিছু বলে যাও, কিন্তু যখন ঠিক করার টাইম আসে তখন কোথায় থাকো তখন? এখন কাউকে দেখতে পাচ্ছি না, কোনো সরকারের লোক নেই, এসে বলছেও না যে কীরকম আছো তোমরা, ঠিক আছো কি না, খাবার জল পাচ্ছ কি না, খাবার পাচ্ছ কি না, কেউ কোনো কথাই বলছে না। কিন্তু এই দেখো অবস্থা দেখো, এখানে মানুষ বেরোবে কি করে? এই নামবো, এই যে দেখো পুরো জল। আমাদের গ্রাম হচ্ছে দ্বিতীয় ঘাটাল হয়ে গেছে। ঘাটালের মানুষের কাছে নৌকা আছে, কিন্তু আমাদের কাছে নৌকা নেই। ভাবছি একটা নৌকা বানাতে হবে। আমাদের গ্রাম পঞ্চায়েত এখন ঘুমাচ্ছে, ভোটের সময় জেগে উঠবে। এবারে আসলে ঝাঁটা নিয়ে পেটাবো। এই দেখো পুরো ডুবে গেছে বন্ধুরা, কি অবস্থা, পুরো ডুবে গেছে। এইদিকে পুরো ডুবে গেছে। এই দেখো ওই ইঁটাগুলো একটু উঁচু জায়গায় আছে বলে ওগুলো বেঁচে আছে। তো চলো, এখন তো ভাতও রান্না করা যাবে না, কারণ আমাদের উনুনে জল উঠে গেছে, আর গ্যাসও এখন খরচ করা যাবে না। তো মুড়ি কিংবা ওই কাল রাতে আমার মা হচ্ছে পিঠে বানিয়েছিল, চলো পিঠে খেয়ে নিই। তারপরে দেখি একটু রাস্তার দিকে যদি যেতে পারি তোমাদের দেখাবো যে রাস্তায় আমাদের কি হয়েছে, রাস্তা কি বেঁচে আছে না রাস্তা মরে গেছে। তো চলো প্রথমে একটু খেয়ে নিই কী আছে, তারপরে একটু রাস্তার দিকে বেরোবো। আর আমাদের ওই যে নতুন বাড়িটার কি অবস্থা হয়েছে চলো দেখি গিয়ে। তো চলো বাই সবাইকে, খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে একটু রাস্তায় যাব। হচ্ছে প্রায় 10টা, আর আমি হচ্ছে একটু আমাদের এই যে নতুন বাড়ি আছে বাড়ি করছি, তো এখানে এসছিলাম। এই দেখো ভেতরের অবস্থা দেখো, পুরোটার অবস্থা দেখো বন্ধুরা, পুরো জল হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, এই দেখো পুরো জল, এইদিকে পুরো জল, পুরো জল। এই যে কয়দিন আগে এখানে পুরো ঠকঠকে শুকনা ছিল, কি অবস্থা হয়েছে দেখো। এই দেখো এগুলো অবস্থা দেখো, কিচ্ছু নেই। এই দেখো আমি আমাদের রাস্তায় এসেছিলাম, পুরোটা জলে ভর্তি হয়ে গেছে ওদিক ওদিক। কিন্তু অবস্থা দেখো, আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সে তো এখন ঘুমোচ্ছে, ড্রেনেজ সিস্টেমগুলো ভালো করেনি। তাই হচ্ছে শেষ পর্যন্ত কি করতে হয়েছে, গ্রামের মানুষদেরকে রাস্তা কেটে যেই জল আছে ওই জল বার করতে হচ্ছে। বাহ, কি সুন্দর উপায় না? মানে সরকার ঘুমোচ্ছে আর পাড়ার যেসব লোক আছে তারা হচ্ছে তোমার রাস্তা কেটে জল বার করছে। আর এই দেখো পুরোটা, এইদিকে একটা রাস্তা পুরোটা হচ্ছে জলের নিচে চলে গেছে। এটা যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকতো তাহলে নিশ্চয়ই এত কিছু হতো না, শেষ পর্যন্ত রাস্তা কেটেও তোমার জল বার করতে হতো না। এই দেখো পুরোটা এখানে। আর এই যে কলটা একটু উঁচুতে আছে বলে হচ্ছে তোমার কলটা হচ্ছে তোমার ডোবেনি,
কিন্তু এই দেখো পুরো রাস্তায় জল, লোকেদের বাড়িতেও জল ঢুকে গেছে। আর এখানেও সেম অবস্থায় দেখো, রাস্তা কেটে তোমার জল বার করানো হচ্ছে। এই দেখো পুরো বাইরে জল সবার, কি অবস্থা দেখো বন্ধুরা। এই দেখো ওদের বাড়ি পুরো ডুবেই গেছে। ওই দেখো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ পুরো ডুবেই গেছে। আর এইদিকে দেখো পুরোটা, এই যে ধান জমি আছে না, এটা চাষ হয়েছিল, একটাও ধানের মানে তোমাকে চারা গাছ দেখা যাচ্ছে না। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এখানে অবস্থাটা দেখো পুরোটা বন্যার মতন জল হয়ে গেছে। কি অবস্থা দেখো বন্ধুরা, ছি, এরকম করে মানুষ থাকতে পারে নাকি। চলো এরপরে আমাদের মন্দিরের সাইডের দিকে যাব, আমাদের যে মায়ের মন্দির আছে ওটা কি ডুবে গেছে নাকি তাই দেখতে যাব চলো। আর এই দিকে দেখো, এই যে এটা হচ্ছে ধানের ক্ষেত, পুরোটা জলের নিচে। কয়দিন আগে সবাই চাষ করেছিল, এটায় কত কষ্ট, চাষিদের কত কষ্ট বলো। ড্রেনেজ সিস্টেম যদি এত ভালো হতো তাহলে জলগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত, আর তোমার মানে থাকার জায়গা, তারপরে হচ্ছে তোমার খাওয়ার, এই সব চাষ করেই তো আমরা খাই, আমরা তো চাষি। তো চলো এখন হচ্ছে এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি। আর এই দিকে এই দেখো কি অবস্থা, মন্দিরের বাইরেও জল উঠে গেছে। আর এই যে দেখো চারা গাছের অবস্থাগুলো দেখো, পুরোটা বন্যার মতন হয়ে গেছে। কি আর করা যাবে, মানুষ জীবন তো এ সব কিছুকে মানিয়ে নিয়েই চলতে হবে। তো চলো এখন এগুলো নিয়েই তো বেঁচে থাকতে হবে না। আর এই দিকে অবস্থাটা দেখো, চারা গাছগুলো পুরো জলের নিচে। এগুলো আর হবে না বন্ধুরা, আবার নতুন করে চাষ করতে হবে, কারণ এগুলোর গোড়া তো পচে যাবে, পচে গেলে তো আর হবে না। তো চলো কি আর করা যাবে। তো চাষিদের পুরো হচ্ছে মাথায় হাত, চাষিরা যে কি করব, আমরা কিভাবে যে খাবো ভগবান জানে। আর এখানে হচ্ছে জেনেটা নিয়ে এসছে, কারণ ওদের বোরোজ আছে, তো বোরোজে তোমার করছে। আর এই দেখো পুরো জলের নিচে। তো চলো কি করব, আর একটা নৌকা বানাতে হবে। তো চলো সবাইকে বাই। 12টা, আর আমি এখনই হচ্ছে চান করা জল নিয়ে এলাম। এই দেখো এই যে এখানে আমার বাড়ি হচ্ছে এত দূরে, আর এখানে চান করা জল বয়ে নিয়ে এসে চান করতে হতো। দেখো, কারণ আমার বাড়ির সামনে তো দেখলে যে চান করার কোনো জায়গাই নেই, পুরো এক কোমর করে তোমার জল হয়ে গেছে। আর এইদিকে একটু উঁচু ছিল বলে তোমার এখানে হচ্ছে বালতিগুলো রেখেছি চান করবো বলে, যতই বৃষ্টি হোক চান তো করতে হবে না। তো এই দেখো, আর আমাদের নতুন বাড়িটার অবস্থা দেখেছো, পুরোটা তোমার এইদিকে পুরোটা তোমার জলে ভর্তি হয়ে গেছে। কি আর করা যাবে। আর এখনও দেখো টিপিং টিপিং করে বৃষ্টি পড়েই যাচ্ছে। নিম্নচাপ কি এতই হয়েছে। এই দেখো, আর এই যে সামনে যে ছাতা নিয়ে দাদা আসছে না, এদের বাড়ি পুরো ডুবে গেছে। তাই হচ্ছে এরা আমাদের উঁচু বাড়ি আছে তো এখানে থাকতে এসছে। আর ওই দেখো, আর এখানে চান করতেই হবে, কারণ আমাদের বাড়ির সামনে তো আর চান করা যাবে না। তো চলো চান করে নেই, এরপরে তো খিদেও পেয়েছে, খেতেই হবে। এখন বাজে হচ্ছে 1:30, আমরা এখন চান করে এসেছি। চান করে এসে এই দেখো খেতে বসেছি। আর আমার বাবা হচ্ছে এখানে জল হয়েছে তো তাই মাছ ধরতে গেছিল। এই দেখো এই সেই মাছ দিয়ে হচ্ছে তোমার যাকে বলে মৌরলা মাছ, তার হচ্ছে এই যে টক হয়েছে। আর ওই উচ্ছে আলু দিয়ে হচ্ছে তার হচ্ছে তোমার চচ্চড়ি হয়েছে। এই দেখো, তো এখন হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে এই যে, কিন্তু পুরো এই যে কাছাকাছি জল, এখানে বসে চান করা হয়, সব কিছু করা হয়। আর এই জলটা কমতে যে কতদিন লাগবে আমরা কেউ জানি না, কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত সেচ ব্যবস্থাও ভালো করেনি, টাকা মেরে খেয়েছে। দেখি কদিন লাগে জল, আর তোমাদের আমি আপডেট দিতে থাকবো যে কতক্ষণ লাগে জলটা কমতে। চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে একটা ঘুম দেবো, কারণ মোবাইলেও বেশি চার্জ নেই, আর আমাদের এখানে লাইনও নেই, চলে গেছে এত বৃষ্টিতে। তো চলো আগে খেয়ে নিয়ে দেখি, যদি চার্জ থাকে মোবাইলে তো বিকেলবেলা আবার আপডেট দেবো যে কি হলো না। তো চলো খেয়ে নিই, বাই। 5টা, আর আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি একটা দাদার কাছ থেকে রিচার্জ করেছিলাম, তার পয়সাটা দিতে যাব, কিন্তু কিভাবে দিতে যাবো দেখো, সেই তো জল পেরিয়ে যেতে হবে। কি অবস্থা দেখো বন্ধুরা, যেখানে যাবে তুমি টয়লেট করতে যাও আর যা করতে যাও, তোমাকে এই জল পেরিয়ে যেতেই হবে। কি অবস্থা দেখো। তো চলো দেখি এখন কি জল কমেছে আমাদের মানে ওই রাস্তার দিকে, নাকি সেই একই রকম আছে। চলো একটু গিয়ে দেখি, আর ওই দাদার পয়সাটাও দিয়ে আসি। তো চলো যাই, কি অবস্থা দেখি। সেই জল ঘেঁটে ঘেঁটে যেতেই হবে, বিরক্তি লাগছে বন্ধুরা, বেরোতে বিরক্তি লাগছে, কিন্তু যেতেই তো হবে, মানুষের রিচার্জ করেছি
তাকে তো টাকাটা দিতে হবে। তোমাদের একটা কথা বলি, কারুর টাকা নিয়ে তার টাকাটা যত জলদি সম্ভব ফিরিয়ে দেবো। সে চাওয়ার আগে তাকে দিয়ে দিও, তো পরবর্তীকালে আবার পাবে। তো চলো যাই, দেখি রাস্তার দিকে জল কমেছে কিনা। রাস্তার দিকে যাচ্ছি, দেখো একটু একটু জল কমেছে, মানে আমাদের এখানে তাহলে হচ্ছে ওই নলকূপটা খুলেছে, তাহলে ওই ড্রেনেজ সিস্টেমটা তাহলে ঠিক করেছে মনে হচ্ছে। এখন দেখি যে একটু জল কমেছে, দেখো অনেকটাই জল কমেছে। তো চলো যাই রাস্তার দিকে, দেখি রাস্তার অবস্থা কি। এই দেখো কি অবস্থা, দেখো দেখো অল্প অল্প জল কমেছে। নটা আর খেতে বসেছি। আজকের আমাদের হয়েছে তোমার চিকেন। এবারে তোমরা বলবে দাদা তোমাদের ওখানে এত জল হয়েছে, এত বৃষ্টি হয়েছে, তোমরা তাও চিকেন খাচ্ছ। তো চিকেন খাবো না কি খাবো, মানুষকে খেয়ে তো বাঁচতে হবে। আর এই দেখো আজকের এই যে চিকেন হয়েছে। তোমাদের বাড়িতে কি হয়েছে তাড়াতাড়ি ফটাফট কমেন্টে বলে ফেলো। আর চলো আজকের দিনের মতন এখানে হচ্ছে আমার ব্লগটা শেষ করছি। আর দেখেছো যে কত জল হয়েছে, আমাদের বাড়িতে সাপ ব্যাঙ সব ঢুকে আসছে, তাও মাংস খাচ্ছি, এনজয় করছি। তোমরাও করো। চলো আজকের দিনের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট।